नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल टिप्स एंड ब्लग उइथ मीना। आज मैं आपनादेर साथे शेयर करब पोड़ा कालो कड़ाई खूब सहजे कोनो परिश्रम छाड़ाई कि करे आमरा बाड़ीते परिष्कार करे निते पारी। बंधुरा पोड़ा कड़ाई परिष्कार करार जोन्नो आज जे टिप्स आपनादेर साथे शेयर करब सेटा एकदम मैजिक्यालेर मतो समस्त कड़ाई थेके कालो दागगुलो खूब सुंदरभावे परिष्कार हये जाबे। तार जोन्नो देखुन एखाने आमी व्यवहार करेछि आमेर खोसा। बंधुरा काँचा आमेर चाटनी टक आमादेर बाड़ीते एखन प्राय समय हये थाके। एई काँचा आमेर खोसा दिये कि करे कड़ाई परिष्कार करते हय चलुन आपनादेर साथे शेयर करी। बंधुरा देखुन एखाने काँचा आमेर खोसा आमी निये निয়েছি। आम काटार परे खोसागुलो आमादेर पड़े थाके, এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কি করে কড়াই পরিষ্কার করছি দেখুন। একটা মিক্সির বাটির মধ্যে আমি প্রথমে এই আমের খোসাগুলোকে গ্রাইন্ড করে নেব, মানে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এবার মিক্সির বাটির মধ্যে খোসাগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্ট দিয়ে আমি এবার কড়াইটাকে পরিষ্কার করে নেব। এই পেস্টের মধ্যে আমি এখন কোনো কিছুই মিশাবো না। এই কড়াইয়ের মধ্যে দেখুন আমি এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে দেব। ঠিক যে যে জায়গায় আমাদের পোড়া তেলচেটা দাগগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই পেস্টটা আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই রকমভাবে মাখিয়ে আমি 10-15 মিনিট কড়াইটাকে রেখে দেব। এই সময় আমি সামান্য একটু লবণও ব্যবহার করেছিলাম। এই আমের খোসায় এবং লবণ দিয়ে যে কড়াই এত ভালো পরিষ্কার করা যাবে সেটা মিনিটের মধ্যেই আপনারা দেখতে পারবেন। দেখুন এবার এইভাবেই আমি মাখিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। এইভাবে মাখিয়ে দেওয়ার পরে এবার দেখতেই পাচ্ছেন অনেকটা দাগ আমার উঠে গেছে এবং তেলচিটা যে অংশগুলো ছিল সেগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি একটা বাসন মাজার স্কচ ব্রাইট দিয়ে আমি কড়াইটাকে এইভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে কিন্তু বেশি চাপ দিয়ে খুব চেপে চেপে মাজবো না, একদম সামান্য হালকা হাতেই আমি এটাকে পরিষ্কার করে নেব। ঘষা মাজা বা কোনো রকম পরিশ্রম ছাড়াই এর থেকেও যদি যে কড়াইয়ের দাগগুলো থাকে সেগুলোও আপনারা ঠিক একই নিয়মেই পরিষ্কার করে নিতে পারবেন। বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে আবারও একবার এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা এই রকম করে কাঁচা আমের খোসার মিশ্রণ এবং লবণ দিয়ে যদি আমরা কড়াই পরিষ্কার করে নিতে পারি তাহলে খুব সহজেই কিন্তু যেদি থেকে যেদি কালো কড়াইয়ের দাগ খুব সহজেই উঠে যাবে। বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই, দেখা হবে পরবর্তী আরও কিছু সুন্দর সুন্দর টিপস ভিডিওর সাথে। আজকের মতো নমস্কার।